পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এই নিয়ে থার্ড টাইম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে প্রকল্পগুলো আছে, দেখা যাচ্ছে যে আপনার লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বিরোধী দলনেতা যেভাবে কটাক্ষ করছে, যে বলছে যে মহিলারা ভিক্ষা নেয়, ঠিক নির্বাচনের আগে 500,000 টাকা নির্বাচনের আগে ভিক্ষা নেয়। আমরা যদি ক্ষমতায় আসি 2026-এ, তাহলে আমরা 3,000 টাকা করে আমরা দেখুন, বিরোধী দলনেতা বলছে যে বাংলার মানুষ ভিক্ষা নেয়। এটা কি ঠিক? যদি বাংলার মানুষ ভিক্ষা নেয় তাহলে ওনারাই বা কেন সেই ভিক্ষা দিতে যাবে 3,000 টাকা? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা অন্য ভাবনা নিয়ে লক্ষ্মীর ভাণ্ডারকে নিয়ে এসেছিল। ভাবনাটা কি? যে সমস্ত গ্রাম বাংলার মানুষ, যে সমস্ত মা বোনেদের হাতে পয়সা মাস গেলে থাকছে না, ছোট ছোট ছেলেমেয়েরা মায়ের কাছে যখন আবদার করছে, তখন তার বাবার কাছে হাত পাততে হচ্ছে। দিন খাওয়া যে সমস্ত মানুষগুলো সঠিকভাবে তার পরিবারের হাতে দুটো পয়সা দিতে পারছে না, মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাবনা নিয়ে কিন্তু করেছিল। আজকের দিনে দাঁড়িয়ে 9,25,000-এর উপরে আজকে লক্ষ্মীর ভাণ্ডার মানুষ পাচ্ছে। আপনি একবার ভালো করে ভাবুন তো, এই লক্ষ্মীর ভাণ্ডার তো পশ্চিমবাংলার বাইরের রাজ্যেও রয়েছে, যেখানে আপনার বিজেপি শাসিত রাজ্যগুলো রয়েছে। সেখানে কত রকম মানে এই লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে কি করতে হবে সেটাও তারা বলে দিচ্ছে। টিভি থাকলে হবে না, সাইকেল থাকলে হবে না, আপনার একটা মোটর সাইকেল থাকলে পাবে না। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী তা বলছে না। বাংলার মুখ্যমন্ত্রী বলছে এই লক্ষ্মীর ভাণ্ডার আমার সব মায়েদের জন্য। আজকে যেটা 500 টাকা আর 1,000 টাকা দিয়ে শুরু হয়েছিল, আজকে যারা জেনারেল কাস্ট 500 টাকা পেত, আজকের দিনে তারা কিন্তু আপনার পাচ্ছে 1,000 টাকা। আর যারা SC ST সম্প্রদায়ভুক্ত মানুষ, তারা আজকে পাচ্ছে 1,200 টাকা। তাহলে আজকের দিনে আজকে প্রত্যেকটা পরিবারের হাতে কিন্তু পয়সা রয়েছে। আজকে দেখা যাচ্ছে অনেক সময় এই মমতা বন্দ্যোপাধ্যায় 1,10,000 টাকা যেমন পুজো করার জন্য দিচ্ছে, আবার লক্ষ্মীর ভাণ্ডারের থেকেও পয়সা বাঁচিয়ে মায়েরা কিন্তু আজকে মা দুর্গার আবির্ভাব করছে না? আপনি দেখতেই পাচ্ছেন। তাহলে আপনি বলুন তো কোনটা টিকবে? আজকে শুভেন্দুর কথা টিকবে? শুভেন্দু তো একটা কি বলবো আপনার, মানে এই তৃণমূলেই ছিল, তৃণমূল থেকে চুরি করে নিজেকে বাঁচানোর জন্যে আজকে বিজেপিতে গেছে। দেখা গেছে এরকম পেপারে করে টাকা নিয়ে রাখছে, আপনার 7,000 টাকা 9,000 টাকা নিয়ে রাখছে ডয়ারের মধ্যে, সেগুলো তো আমরা দেখেছি। এবার সেইখানে কেস খাবে, ধরা পড়ে যাবে, বড় সাজা পাবে, তার জন্য আজকে ওখানে গিয়ে বড় বড় লেকচার দিচ্ছে। আচ্ছা, বার্ধক্য ভাতা নিয়ে একটা সব জায়গায় একটা অভিযোগ আসছে। আপনাদের এরিয়ায় কি বার্ধক্য ভাতা পাচ্ছে? বার্ধক্য ভাতার একটা কমপ্লেন আসছে যে অনেকে পাচ্ছে না বলে, তো আপনি কি বলবেন? দেখুন, বার্ধক্য ভাতার কিছু বাধ্যবাধকতা ছিল, যেটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট একটা টাকা দেয়, সেন্ট্রাল গভর্নমেন্ট একটা টাকা দেয়। 40% দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট, 60% দেয় স্টেট গভর্নমেন্ট। এবার সেই জায়গায় দাঁড়িয়ে বার্ধক্য ভাতার ক্ষেত্রে অনেকগুলো যেমন আপনার বিধিনিষেধ ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে একটা সমস্যা ছিল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছে, যারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে 25 থেকে 59 বছর বয়স হয়ে যাচ্ছে, তখন লক্ষ্মীর ভাণ্ডার শেষ হয়ে যাচ্ছে। তাহলে সেই 59 বছর যখন বয়স হয়ে যাচ্ছে, সেই মানুষগুলো কিন্তু সেই মায়েরা তারা কিন্তু আবার ওটাকে কনভার্ট হচ্ছে আপনার বার্ধক্য ভাতায়। আজকে সেটা আমরা করছি। সেরকম কিছু নেই আমাদের, মোটামুটি এখানে হয়তো 2-4টে ওয়ার্ডে আছে কম বেশি, এটা থাকবে, হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। 26-এর যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা স্লোগান দিতে চাই, যেটা হচ্ছে আমার বাংলা বিজেপি ছাড়া, আমার কল্যাণী বিজেপি ছাড়া, আমার ভারত বিজেপি ছাড়া। এটা কিন্তু আমরা এই স্লোগানটা আমরা তুলব আগামী দিনে।